আজকে আমি তোমাদের সামনে এসেছি একটা ইনফরমেশন শেয়ার করার জন্য। সেটা হচ্ছে, আমরা জানি ইউপিএসসি ইপিএফও। ইউপিএসসি কোন এক্সাম? ইউপিএসসি ইপিএফও, এও, ইও আর এপিএফসি, তাই তো? এও অ্যাকাউন্টস অফিসার, এনফোর্সমেন্ট অফিসার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার। এই তিনটে পোস্টের জন্য ইপিএফও মানে এক্সাম কন্ডাক্ট করবে। নোটিফিকেশন আমরা সবাই পেয়ে গেছি, আমি আগের ভিডিওতে নোটিফিকেশন ডিটেলসে আলোচনাও করেছি। তো এই এক্সামের জন্য, এই এপিএফসি ইও আর এও এক্সামের জন্য আমাদের স্ট্র্যাটেজি কী হবে, আমরা কিভাবে পড়াশুনো করব, কোন কোন বই থেকে পড়াশুনো করব, আর কিভাবে আলটিমেট যেটা উদ্দেশ্য। দেখো, কোনো কিছুকে আমার সবসময় মতামত থাকে যে কোনো কিছু যখন তোমরা পড়বে বা কিছু করবে, তখন আলটিমেট একটা অবজেক্টিভ সেট করবে যে এই অবজেক্টিভের জন্য আমি এটা করছি। এখনকার স্টুডেন্টদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই অবজেক্টিভ সেট করা থাকে না। তো ফার্স্ট অবজেক্টিভ সেট করো যে আমার এই এক্সামটাকে ক্র্যাক করতে হবে, এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট বলো, ফাইনাল বলো, এটাই অবজেক্টিভ, যে আমাকে ইউপিএসসি ইপিএফও এও ইও এপিএফসি যে কোনো একটা পোস্ট আমাকে দখল করতে হবে। এবার সেটা কিভাবে? হাতে মাত্র সময় 3 থেকে 3.5 মাস, মোটামুটি যদি গুনে দেখি 100 দিনের মতো সময় নেই। তাহলে এই 100 ডেজ আমরা কি করে কমপ্লিট ইউটিলাইজ করব, কি করে কমপ্লিট ইউটিলাইজ করব? দেখো, আমি আগের দিনও বলেছিলাম, আমাদের মেন পড়ার বিষয় হচ্ছে কি না, আমাদের যেখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসবে তার মধ্যে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং থাকছে। প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, ঠিক আছে, লেবার ল, সোশ্যাল সিকিউরিটি, আর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। এই লেবার ল এর জন্য বেস্ট বুক হচ্ছে মার্কেটে লেবার ল এর জন্য। সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি যদি আমি বলো, তাহলে সোশ্যাল সিকিউরিটির আমি যে পিডিএফ দিয়ে দেবো বা আমি ক্লাসে যেটা আলোচনা করবো, কারণ সোশ্যাল সিকিউরিটি সেরকমভাবে মার্কেটে সেমন বই পাওয়া যায় না, অনেক বই ঘেটে ঘুটে বা ওয়েবসাইট থেকে নিয়ে সোশ্যাল সিকিউরিটির পড়াটা কমপ্লিট করতে হয়। সুতরাং সোশ্যাল সিকিউরিটির জন্য আর ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের জন্য বই তোমরা ইউজ করতে পারো, বাট সেই বইতে ম্যাক্সিমাম জায়গায় মানে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনটা একটা হিউজ পেপার, ঠিক আছে? তো এমবিএতে এই সাবজেক্টটা পড়ানো হয়। তো এই পেপারটা যেহেতু হিউজ, তো সুতরাং সেখান থেকে কয়েকটা জিনিস আমরা, কয়েকটা ল আমাদের এই এক্সাম পারপাসে আছে, সেই কয়েকটা ল আমরা এখান থেকে বের করে নিয়ে এসে পড়বো। তারও আমি পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করব এবং তার সঙ্গে সঙ্গে লেকচারও প্রোভাইড করব। পিডিএফ আর লেকচার দুটোই প্রোভাইড করব, ঠিক আছে? তাহলে এটা গেল। আর লেবার ল এর জন্য যদি আমি তো পিডিএফ দেবো, আমি পিডিএফও দেবো লেবার ল এর, অ্যান্ড আমি লেকচারও এখানে দেবো। তাছাড়া এনডি কাপুর যদি তোমরা পড়তে চাও, তো এনডি কাপুর পড়তে পারো। এনডি কাপুরের মধ্যে তুমি লেবার ল, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অনেকটাই কভার করে যাবে, ঠিক আছে? এটা গেল লেবার লর এই সেকশনটা। প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং 11-12 এনসিআরটি যদি হয় তাহলে খুবই ভালো হয়, বা 11-12 আইসিএসসির প্যাটার্নও দেখতে পারো। মানে বেসিক নলেজ একদম। 11-12 আমি কেন বলছি, কারণ এখানে তোমাদের এই এক্সামে অ্যাকাউন্টিং এর হার্ডকোর কোয়েশ্চেন দেবে না। যেমন আমি বলছি যে অ্যাকাউন্টিং এর মেন প্রিন্সিপাল যেগুলোর উপর বেস করে, কতগুলো অ্যাকাউন্টিং এর কনভেনশনস আছে, অ্যাকাউন্টিং এর কতগুলো প্রিন্সিপাল আছে, সেইগুলো জায়গা থেকে, ঠিক আছে, আমাদের কোয়েশ্চেন করতে পারে। যেমন অ্যাকাউন্টিং কনসেপ্ট যেটাকে আমরা বলি, অ্যাকাউন্টিং কনসেপ্ট। এই অ্যাকাউন্টিং কনসেপ্টের মধ্যে কতগুলো কনসেপ্ট আছে, 1 2 3, এখন 1 2 3 4 5 করে। আমি আসতে বারণ করেছিলাম না? সাপোজ এই অ্যাকাউন্টিং কনসেপ্টের উপরে কতগুলো কোয়েশ্চেন, অ্যাকাউন্টিং কনসেপ্ট যতগুলো আছে সেই কনসেপ্টগুলোকে আমাদের ভালো করে দেখতে হবে। অ্যাকাউন্টিং কনভেনশন কতগুলো আছে সেইগুলো আমরা ভালোভাবে দেখব। তো এই জিনিসগুলো ম্যাক্সিমামটাই 11-12 বইতেই কভার হয়ে যায়। 11-12 বই শুধু থিওরি পোর্শনটা, হ্যাঁ, কিছু কিছু সাম, ছোটোখাটো সাম দিয়ে দেয় তার মধ্যে। সেই সামগুলোকে কি করতে হয়, সেগুলো ওয়ান লাইনার সাম বলতে পারো।
আমরা অ্যাকাউন্টসের ভাষায় অনলাইনার্স আমি বলি, ওগুলোকে ছোট ছোট অঙ্ক দিয়ে দেয়। তো সেই প্রবলেমসগুলো সলভ করতে গেলে আমি কিছু কিছু জায়গায়, যে জায়গাগুলোতে প্রবলেমগুলো সলভ করার মানে যেখান থেকে বেশি প্রবলেম আসবে সেই জায়গাগুলোকে আমরা কভার করবো এখানে। ওগুলো আমরা ক্লাসেই কভার করবো। প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর নিয়ে কোনো টেনশন নেই। প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর কতগুলো বেসিক ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। যারা একদমই অ্যাকাউন্টসের বিষয়ে কিছুই জানো না তারা ওই ভিডিওগুলো অবশ্যই দেখো, তাহলে অন্তত বেসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং যদি বেসটা ক্লিয়ার হয়ে যায় অ্যাকাউন্টিং এর, দেন তারপরে যেটা আমি করাবো সেইটা তোমাদের বুঝতে সুবিধে হবে। তাহলে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং গেল। তারপরে আমি যদি বলি হিস্ট্রি আমরা বেশি এমফাসাইজ করবো কিসের উপরে না, মডার্ন হিস্ট্রির উপরে। কিসের উপরে? মডার্ন হিস্ট্রির উপরে। আর যে হেরিটেজ অ্যান্ড কালচার বলে যেটা দিয়েছে, যে সাবজেক্টটা হেরিটেজ অ্যান্ড কালচারের মধ্যে আমাদের কিছু কিছু আর্কিটেকচার, মেনলি ওখান থেকে যে কোয়েশ্চেনগুলো আসবে সেগুলো হচ্ছে আর্কিটেকচারের উপরে। যেমন সঙ্গম ডাইনেস্টি বা সাউথের যে ডাইনেস্টিগুলো ছিল, ম্যাক্সিমাম সাউথের ডাইনেস্টিগুলোতে আর্কিটেকচার বেশি খোঁজ পাওয়া গেছে। তো সেই সব আর্কিটেকচারের জায়গা থেকে সাউথের যে ডাইনেস্টিগুলো আমরা পাবো, সেই রকম যেমন বিজয়নগর এম্পায়ার, তারপর চোল, চালুক্য, এইসব যেগুলো পাবো এখানকার শুধুমাত্র আর্কিটেকচারগুলোকে আমরা ওখান থেকে বের করে নিয়ে এসে সেইগুলোই পড়বো। দেখো মানে কোনো এক্সাম ক্র্যাক করতে গেলে ইউপিএসসির মতো, বিশেষ করে ইউপিএসসি যখন যে পরীক্ষা কন্ডাক্ট করে, ইউপিএসসির এক্সাম তোমাদেরকে যদি তোমরা ক্লিয়ার করতে চাও, তাহলে শুধু পড়াশুনো করে মানে 24 ঘন্টা শুধু পড়াশুনো করে কিন্তু এই এক্সাম ক্র্যাক করা যাবে না, একদম পাতি হিসেবে। ঠিক আছে? তো এই এক্সাম ক্র্যাক করতে গেলে দুটো জিনিস লাগবে। এক হচ্ছে পড়তে তো হবে অবশ্যই, আমি তো বলেই দিয়েছিলাম অন্তত 12 ঘন্টা তোমাদেরকে, যদি 3 মাসে যে যার কিছু হয়নি সে যদি 12 ঘন্টা ডিভোট না করে, 12 থেকে 14 ঘন্টা, তাহলে তার কিচ্ছু হবে না। যার কিছু হয়নি আমি তার কথা বলছি, যার কিছু হয়নি মানে যার কোনো রকমের প্রিপারেশন, ইউপিএসসি লেভেলের কোনো রকমের প্রিপারেশন সে নেয়নি, তাহলে তাকে 12 থেকে 14 ঘন্টা অবশ্যই পড়তে হবে। এবার 12 থেকে 14 ঘন্টা পরেও 100 দিনের মধ্যে ইউপিএসসি কমপ্লিট করা সম্ভব না, এটাও আমি বলছি। তাহলে কি করতে হবে? তাহলে একটা জিনিসই করতে হবে, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি ওয়াইজ আমাদেরকে পড়াশোনা করতে হবে। কোন জায়গা থেকে কতটুকু পড়বো সেটুকু আমি সব লেকচারে আমি বলে দেবো, যে কোন জায়গা থেকে কতটুকু পড়তে হবে এবং সেই জায়গা থেকে সেইটুকুই পড়বে। লাস্ট যে কোয়েশ্চেনগুলো হয়েছে বা যার যে ধরনের প্যাটার্ন আছে, ইউপিএসসির যে প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন ফলো করে আমি একটা মোটামুটি চক আউট করে একটা প্ল্যান বানিয়েছি, ঠিক সেইভাবে আমরা পড়াশোনা করবো। তাহলে কিন্তু আমরা এই 100 দিনের মধ্যে আমরা আমাদের সিলেবাসটাকে কমপ্লিট করবো উইথ রিভিশন, উইথ মক টেস্ট। শুধু রিভিশন নয়, মক টেস্ট দিয়ে কভার করবো। ঠিক আছে? তো তাহলে এই হিস্ট্রিটা তোমরা যদি আমার এখান থেকে, আমার লেকচারে যদি স্যাটিসফ্যাকশন না আসে, তো তোমরা এখান থেকে স্পেকট্রাম ফলো করতে পারো, শেখর বন্দ্যোপাধ্যায় ফলো করতে পারো, দুটোই ভালো বুক। শেখর বন্দ্যোপাধ্যায় অথবা স্পেকট্রাম, দুটোই ভালো বুক। যেটা খুশি সেটা ইউজ করতে পারো। স্পেকট্রামে ফ্যাক্ট বেশি, শেখর বন্দ্যোপাধ্যায় ফ্যাক্টের সঙ্গে ডিটেল অ্যানালিসিসটাও বেশি। ঠিক আছে? শেখর বন্দ্যোপাধ্যায় অথবা স্পেকট্রাম, এই দুটো মডার্ন হিস্ট্রির জন্য তোমরা অবশ্যই দেখতে পারো। পুনম দালাল দাহিয়ার বইটা কিন্তু একটু এলাবোরেট। বইটার মানে ডেসক্রিপশনটা খুব এলাবোরেট, তার সঙ্গে পয়েন্টও খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া রয়েছে। তো সুতরাং মেডিয়েভাল ইন্ডিয়াতে যদি আর্কিটেকচার পড়তে চাও, তবে পুনম দাহিয়ার বইটা পড়তে পারো। ঠিক আছে? ওখানে কিছু অ্যানশিয়েন্ট অ্যান্ড মেডিয়েভাল ইন্ডিয়ার যে বইটা আছে, সেখানে অ্যানশিয়েন্ট আর্কিটেকচার বা অ্যানশিয়েন্ট কিছুটাও পুরোটা পাবে। আর তাছাড়া মেডিয়েভাল ইন্ডিয়াতে যে আর্কিটেকচারগুলো আছে সেইগুলো কিন্তু আমরা পুনম দালাল দাহিয়ার বইতে পেতে পারি। তারপর যদি আসি পলিটিতে লক্ষ্মীকান্তের উপরে আর কিছু পড়ার দরকার হয় না। আর পলিটিতে আমি এটাও বলে দিচ্ছি, পলিটিও স্ট্র্যাটেজি ওয়াইজ পড়তে হবে এবং হিস্ট্রিতেও সেম। হিস্ট্রি তুমি এই 3টে বই পড়ে পরীক্ষা দিতে চাও, তাহলে তোমার এই বছর পরীক্ষা দেওয়া হবে না তোমাদের। ঠিক আছে না? সুতরাং হিস্ট্রিও আমরা পুরো পড়বো না, যে টপিকে যে জায়গা থেকে কোয়েশ্চেন আসার মতো সেই সব জায়গাগুলোকে আমরা ফলো করবো। লক্ষ্মীকান্ত পুরো পড়তে হবে না। ইপিএফও, দেখো পরীক্ষাটা কে কন্ডাক্ট করছে আগে সেটা দেখতে হবে। ইপিএফও কন্ডাক্ট করছে। ইপিএফওর মেন রোল হচ্ছে ওয়ার্কার্সদের নিয়ে। যেহেতু আমরা এখানে দেখছো লেবার ল, সোশ্যাল সিকিউরিটি কোনো পরীক্ষায় থাকে না, কেন এই পরীক্ষায় এনেছে? কারণ ইপিএফওর মেন উদ্দেশ্যটাই হচ্ছে, ইপিএফওটা কি অ্যাকচুয়ালি, অর্গানাইজেশনটা হচ্ছে লেবার ওয়েলফেয়ারের জন্য তৈরি একটা অর্গানাইজেশন। ক্লিয়ার? যদি মানে যাতে পিএফ এর সেক্টরে বা অন্য কোনো সেক্টরে যাতে কেউ কোনো ওয়ার্কার ডিপ্রাইভ না হয়। তো ওয়ার্কার রিলেটেড এনি লজ, যতগুলো লজ আছে ইন্ডিয়াতে ওয়ার্কার রিলেটেড, সেই সব লজগুলোকে এখানে অল্প আধটু তোমাদেরকে জানানোর চেষ্টা করছে এই এক্সামের মাধ্যমে। তারপরে তোমাদের কাজ করতে হবে ওই জায়গাতে, সেই জন্যই আগের থেকে একটু ঝালিয়ে নেওয়া। এটা হচ্ছে ইপিএফ এর উদ্দেশ্য, ইউপিএসসিরও তাই উদ্দেশ্য।
তো আমরা সেইভাবেই যদি দেখি তাহলে লেবার ল যেমন পড়ছি, তাহলে কনস্টিটিউশন যখন পড়বো তখনও কনস্টিটিউশনের সেই পার্টগুলো খুব ভালো করে পড়বো যেখানে লেবার বা ওয়ার্কার রিলেটেড আর্টিকেলসগুলো দেওয়া রয়েছে। যেমন ফান্ডামেন্টাল রাইটে যদি আমি দেখি 14, 15, 16, এই তিনটে একদম ডিরেক্টলি ওয়ার্কার রিলেটেড, এবং 19 এটাও, কারণ 19-এ ট্রেড ইউনিয়নের গল্পটা চলে আসে, অ্যাসোসিয়েশন করার ক্ষমতা, তার মানে ট্রেড ইউনিয়ন চলে আসছে। সুতরাং এই কয়েকটা জিনিস, আর তাছাড়া ডিপিএসপিটা খুব ইম্পর্টেন্ট। ডিপিএসপির সমস্ত আর্টিকেলগুলোই খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। বাজেট রিলেটেড কিছু আর্টিকেলস, সমস্ত আর্টিকেল আমরা একদমই পড়বো না। ইপিএফও কে উদ্দেশ্য করে তোমরা যদি প্রিপারেশন নিয়ে থাকো, আমার যে ইপিএফও ব্যাচটা থাকবে সেই ইপিএফও ব্যাচে আমি স্পেশাল পুরো কনস্টিটিউশন কিন্তু আমি পড়াবো না, কারণ 3 মাসে পুরো কনস্টিটিউশন, পুরো হিস্ট্রি, সমস্ত কিছু পড়ে পরীক্ষা দেওয়া সম্ভব না। আমি আগেই বারবার বলছি, স্ট্র্যাটেজি ওয়াইজ চলো, সম্পূর্ণটা পড়বো, সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করবো, কিন্তু স্ট্র্যাটেজি ওয়াইজ, তাহলেই এক্সামটা আমাদের হাতে আসবে। তাহলে লক্ষ্মীকান্তের আমরা লক্ষ্মীকান্ত বা ডিডি বাসু দুটোই আমরা দেখব। আমার লেকচারে আমি এই দুটো বইকেই বেশি ভালো প্রেফার করি, আমি দুটো বই থেকেই আমি আমার লেকচারগুলোকে সমস্ত কিছু প্রোভাইড করি। আর পিডিএফও আমি প্রোভাইড করব শুধুমাত্র সেই সেকশন থেকে, যে সেকশন বা যে আর্টিকেলগুলো আমাদের জন্য রিলেটেড, কোনগুলো আমাদের জন্য রিলেটেড সেইগুলোই। তাহলে পলিটি এইটা গেল। এবার তারপরে আসি, 4টে মেন পেপার আমরা কমপ্লিট করলাম। এবার আসি যে জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সের কিছু কোয়েশ্চেন, জেনারেল সায়েন্স থেকে খুব একটা বেশি কোয়েশ্চেন এপিএফ মানে ইপিএফওতে খুব একটা কোয়েশ্চেন দেখিনি আমি, ঠিক আছে। খুব হার্ডলি হয়তো 4 থেকে 5টা কোয়েশ্চেন তোমরা জেনারেল সায়েন্স থেকে পাবে। তো সেই 4-5টা কোয়েশ্চেনের জন্য আমি নোটস প্রোভাইড করব। আর একটা জিনিস, সেটা হচ্ছে আজকের থেকে মাথায় রাখো, যতগুলো আমার লেকচার এই রিলেটেড আছে, যতগুলো লেকচার তোমরা দেখবে, যতগুলো ভিডিও দেখবে, প্রত্যেকটা লেকচার বা ভিডিও দেখার সময় অবশ্যই নোট রাখবে, অবশ্যই নোট তৈরি করবে। সেই নোটগুলো পরে বাড়িতে পড়বে, কারণ যখন তুমি শুনছো, যখন তুমি আমার ভিডিও শুনবে, তখন পুরো কনসেন্ট্রেশনটা এখানে দেবে আর নোটসের পিছনে দেবে, বাকি আর কিচ্ছু না। এবং সেটা পরে যখন পড়বে, আমার ভিডিও ছেড়ে যখন পরে পড়বে, তখন ওই নোটস থেকেই পড়ার চেষ্টা করবে, তাহলে দেখবে জিনিসগুলো বেশি ইজি হচ্ছে। জেনারেল সায়েন্সের এই কয়টা প্রশ্নের জন্য আমি খুব একটা বেশি এখানে টাইম দেব না, এবং কিছু পিডিএফ, কিছু নোটস আমি দিয়ে দেবো। আর যে কটা লেকচার দরকার সেই কটা লেকচারই থাকবে, বাকি বেশি কিছু লেকচার থাকবে না। এবার জিএস এর এই সেকশন, টোটাল সেকশনটা জিএস এবং অ্যাকাউন্টস আর এই লেবার ল, সোশ্যাল সিকিউরিটি, এই সেকশনটা কমপ্লিট করার পরে তারপর তোমাদের কাছে বেঁচে থাকবে একটা হচ্ছে সায়েন্স, এই জেনারেল ইংলিশ, তাই তো। ইংলিশ বেঁচে থাকবে তোমাদের কাছে, কোয়ান্টস বেঁচে থাকবে, আর রিজনিং বেঁচে থাকবে, তাই না। এই 3টে মেন সেকশন বেঁচে থাকবে। এই 3টে মেন সেকশনের জন্য তোমরা কিন্তু জেনারেল ইংলিশ, যেমন ইংলিশ, কোয়ান্ট আর রিজনিং। কোয়ান্টে তো আর.এস. আগরওয়ালের উপরে বই তো নেই তেমন কিছু, কারণ আমি আগের দিনও বলেছি যে এখানে তেমন খুব হার্ড কোয়েশ্চেন কিছু দেয় না। খুব হার্ড লেভেলের কোয়েশ্চেন যেমন এসএস সিজিএল এ দেয় বা কিছু দেয়, সেখানে সেরকম খুব হার্ড লেভেলের কোয়ান্ট কিন্তু এখানে থাকবে না। কিছু থাকবে ডেটা এন্ট্রি থাকবে, কিছু নর্মাল একদম পাতি কিছু কোয়েশ্চেন থাকবে। আর রিজনিং এর ক্ষেত্রে লজিক্যাল রিজনিংটাই বেশি থাকে, লজিক্যাল রিজনিংটা কয়েকটা কোয়েশ্চেন থাকবে। তো আর জেনারেল ইংলিশের উপরে কিন্তু তোমরা খুব ভালো ফোকাস দেবে। এখানে জেনারেল ইংলিশের জন্য প্রায় 10 থেকে 15 মার্কস কিন্তু এখান থেকে এক্সপেক্ট করতে পারো, এবং ঠিকঠাকভাবে যদি তোমরা ইংলিশটা করো তাহলে এই জায়গাটা কিন্তু তোমাদের স্ট্রং হবে, ঠিক আছে। যেহেতু এই 3টে আমার বিষয় নয়, আমি আমার লেকচারে, আমি মানে আমার ভিডিওতে বা আমার ইয়েতে এটা থাকবে না। যদি তোমাদের একান্তই ক্লাস করার ইচ্ছে থাকে তাহলে তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে, আমি এই 3টের জন্য আলাদা টিচার প্রোভাইড করব। কিন্তু যদি কেউ ইচ্ছুক না হয়, বা সেরকম যদি আমার পড়ানোটা যদি ঠিক না লাগে, না মনে হয় তোমাদের, বা এই কোর্সে যদি তোমরা জয়েন হতে না চাও, তাহলে কিন্তু আমি শুধুমাত্র এই 5টা সাবজেক্টের উপরেই, যেগুলো আমার আয়ত্তের ভিতরে, সেই 5টা সাবজেক্টের উপরেই আমি কিন্তু লেকচারগুলো দেবো, এবং এটা যথেষ্ট তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট হেল্পফুল হবে। হেল্পফুলের থেকে বড় কথা হচ্ছে সমস্তটা, পুরো জিএস এর টোটাল সেকশনটা একটা প্ল্যাটফর্মে তোমরা পুরোটা পাবে, শুধু ম্যাথ আর ইংলিশ বাদে, ঠিক আছে।
তাহলে এটা হচ্ছে আজকে আমি 10 তারিখ 10/8 10 তারিখ 10/8/2025 এখান থেকে এই তারিখে ইপিএফও ব্যাচ 1 ইপিএফও ব্যাচ 2.0 আমি লঞ্চ করছি 10/8/2025 তারিখে 10/8/10 তারিখে মানে সামনের রোববার থেকে ইপিএফও ব্যাচ 2.0 মানে আমার শুরু হবে। তোমরা যারা যারা জয়েন করতে চাও তারা আমাকে কমেন্ট করো এবং আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ভিডিও ডেসক্রিপশনে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপে আমি গ্রুপ ক্রিয়েট করছি, সেই গ্রুপে তোমরা অবশ্যই জয়েন হও এবং এই ব্যাচে যদি জয়েন হতে চাও তাহলে 10 তারিখের আগে কিন্তু এই ব্যাচে জয়েন হও। তবে তারপর আমরা যেমন আমার রেকর্ডেড ভিডিও তো তোমরা পাবেই, তাছাড়া আমরা লাইভ সেশনও শুরু করব এবং লাইভ সেশনে তোমাদের সঙ্গে ইন্টারাকশন আমার অবশ্যই হবে। কারণ দেখো শুধু রেকর্ডেড ব্যাচে কি হয়, শুধু রেকর্ডেড ব্যাচে তোমাদের যারা স্টুডেন্ট আছো তাদের অনেক রকমের ডাউট থেকে যায়, সেগুলো ক্লিয়ার হয় না। সুতরাং যদি লাইভ ব্যাচে আমি আসতে পারি, লাইভ ব্যাচ যদি তোমাদের সঙ্গে করতে পারি লাইভ ব্যাচে, তাহলে সেই ডাউটসগুলো কিন্তু তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে। কারণ কয়েকটা এখানে জিনিস আছে, যেমন অ্যাকাউন্টস যখন আমি করাবো সেখানে অনেক রকমের ডাউটস আসবে, ঠিক আছে? তো সেই ডাউটসগুলো ক্লিয়ার করার জন্য লেবার ল রিলেটেড কতগুলো, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন রিলেটেড বা সোশ্যাল সিকিউরিটি রিলেটেড এখানে পড়তে পড়তে অনেক জায়গায় সমস্যা দাঁড়ায়, সেইগুলো যাতে ইনস্ট্যান্ট ঠিক হয়ে যায়, ইনস্ট্যান্ট যাতে তোমরা তার অ্যান্সার পেয়ে যাও, তো সেই জন্য আমি লাইভেও আসবো, কিন্তু সেটা 10 তারিখের পর। 10 তারিখ থেকে আমার এই ব্যাচটা লঞ্চ হচ্ছে, অবশ্যই তোমরা জয়েন করো। আর যদি ভালো লেগে থাকে, যদি আমার ভিডিওগুলো যেগুলো আপলোড করা আছে সেগুলো এখন অবশ্যই দেখো, সেগুলো দিকে পড়া শুরু করো, যেগুলো বই বললাম সেগুলো ঘাঁটতে শুরু করো। কিন্তু আর এই 10 তারিখের আগে যে আমার ক্লাস হবে না তা নয়, আমার ক্লাস প্রতিদিন এর আগে 10 তারিখের আগেও আমার ইউটিউবে যেরকম ভিডিও দিচ্ছি আমি ইপিএফওর স্পেশাল বা অন্য কিছু, সেই ভিডিওগুলো চলতে থাকবে, সেগুলো তোমরা অবশ্যই দেখো, চ্যানেলকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যারা যারা জয়েন হতে চাও তারা অবশ্যই ডেসক্রিপশনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো এবং আমরা 10 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু করব। এবং আমাদের টার্গেট হবে একটাই, ইপিএফওর 3টে পোস্ট যে কোনো একটা আমাদের পেতেই হবে। কেন বাঙালিরা এত পিছিয়ে থাকবে? আমি দেখছি লাস্ট কয়েক বছর বলাটাও ভুল, মানে এক যুগ যাবৎ দেখছি যে ইউপিএসসিতে বাঙালিদের সেই রকমভাবে কোনো রকমের উপস্থিতি নেই এবং সেরকম কোনো বাঙালিরা হয়তো, মানে আমরা বাঙালিরা হয়তো সেরকমভাবে প্রিপারেশনও নিচ্ছি না ইউপিএসসির জন্য বা ইউপিএসসির মতো পরীক্ষার জন্য। সুতরাং এই যে এক্সামগুলো, ইউপিএসসি যে এক্সামগুলো কন্ডাক্ট করে, কেন বলছি ইউপিএসসি যে এক্সামগুলো কন্ডাক্ট করে, একমাত্র যা দেখতে পাচ্ছি পরিস্থিতি, এসএসসির স্ক্যাম চলছে, সিজিএল এর স্ক্যাম চলছে। আমাদের স্টেটের কথা তো ছেড়েই দাও, আমাদের স্টেটে তো কোনো পরীক্ষা মনে হয় না আর নেবে বলে আমাদের গভর্নমেন্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইউপিএসসি এমন একটা সংস্থা যেখানে আমরা চোখ বুজে ভরসা করতে পারি যে না, এই পরীক্ষায় কোনো রকম সেরকম কিছু হবে না। যদিও ইউপিএসসিতে লাস্ট ইয়ারে ইপিএফওর পরীক্ষাতেই একবার কিছুটা দেখা গেছিল, গরমিল দেখা গেছিল, কিন্তু সেটা ঠিকঠাক হয়েও গেছিল। সুতরাং তাকে আমরা ভরসা করতে পারি, তার পিছনে খাটলে আমরা এই চাকরিগুলো পেতেও পারি, ঠিক আছে? আর আরেকটাও কিছুদিন আগে আরেকটাও ফর্ম বেরিয়েছিল, এসিআইও, সেটাও সেম সিলেবাসের জিএসএস সেকশনটা সেম থাকছে। সেটাও যদি তোমরা প্রিপারেশন নিতে চাও, সেটাও এই পড়াশোনার মধ্যে থেকেই তোমরা নিতে পারবে, ঠিক আছে? সুতরাং আমরা ইউপিএসসির যে কোনো একটা পোস্টে ক্র্যাক করবো, এই হচ্ছে আমাদের আলটিমেট অবজেক্টিভ, ঠিক আছে? আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।